হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পাক প্রণালী। আজ মোচা দিয়ে এক দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে মোচা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এই ফুল থেকে এই সাদা অংশগুলো বেছে ফেলে দিতে হবে। এই ফুল ছাড়ানোর আগে অবশ্যই হাতে সরষের তেল মেখে নেবেন, নইলে এই ফুল থেকে যে কষ বেরোয় সেটা কিন্তু হাত একেবারে কালো হয়ে যায়। দেখুন আমার হাতের অবস্থা খুবই খারাপ। কলার এই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র এই ফুল অংশটুকু আমি নেব। দেখুন শুধুমাত্র এই ফুল অংশটুকু আমি নিয়েছি। আগের থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব মোচার ফুলগুলো। দিয়ে দেব অল্প পরিমাণে ছোলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ জল দিয়ে এইগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এইগুলো নামিয়ে ভালোভাবে জল ছড়িয়ে নেব। সুন্দরভাবে জল ছড়িয়ে নিয়েছি আমি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা, আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা এবং আলু ছোলাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব মশলাটার সাথে।
জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। জলটা দেখুন শুকিয়ে গেছে একেবারে। এরপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আপনারাও চাইলে বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে সহজেই এভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।